হযরত আলী আসগর ওনার বয়স মাত্র 6 থেকে 7 বছর। আলী আসগর মসজিদের মধ্যে চলে গেল। মসজিদের মধ্যে চলে যাওয়ার পর ওই আলী আসগর নামাজ আদায় করে নিলেন। নামাজ আদায় করিয়া পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছে। আল্লাহর গোলাম পবিত্র কালামুল্লাহ শরীফ যখন তেলাওয়াত করতেছে, এক পারা দুই পারা এভাবে 2 পারা 28 নম্বর পারার মধ্যে যখন চলে যায়, ওই ছোট্ট মাসুম বাচ্চাটা এমন ভাবে কান্না শুরু করে দিল। এলাকার মুরব্বীরা ডাক দিয়ে বলে, আলী আসগর কিসের জন্য তুমি কান্না করো বলো? আলী আসগর বলে, ও মুরব্বীরা আমি কেন কান্না করি জানোনি? আমি 2টা কারণে কান্না করি। আমি যখন পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করলাম, 1 নাম্বার পারা তেলাওয়াত করলাম, 2 নাম্বার পারা তেলাওয়াত করলাম, এভাবে 2, 3, 4 এভাবে 28 নাম্বার পারার মধ্যে যখন চলে গেলাম, 28 নাম্বার পারার মধ্যে চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারার মধ্যে সূরা তাহরীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও মুরব্বীরা, আমরা এত গুনাহ করি, এর উপরেও আল্লাহ আমাদেরকে ঈমানদার বলে বড় মহব্বত করিয়া ডাক দিলেন। এজন্য আমি 1 নম্বরে আল্লাহর মহব্বতে কান্না করি, আর 2 নাম্বার কান্নার কারণ হইল যে জাহান্নামের আযাবের ভয়ে কান্না করি। আল্লাহ বলেছেন, মানুষ এবং পাথর মানে জাহান্নামের কি হবে? ইন্ধন হবে। মানুষের কথা শুনিয়া আমি জাহান্নামের আযাবের ভয়ে কান্না করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে অনর্থক প্রেরণ করেছেন নি? বলেন তো না, নিষ্প্রয়োজনে আল্লাহ আমাদেরকে বানায়নি। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, নিষ্প্রয়োজনে আমি তোমাদেরকে প্রেরণ করি নাই, অনর্থক বানাইনি। তাহলে কিসের জন্য বানাইলেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন এবং মানব জাতিকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য। আমরা যদি 3টি জিনিসের প্রতি লক্ষ্য করতে পারি, 3টা জিনিস নিয়ে যদি চিন্তা এবং ভাবনা করতে পারি, আমাদের আমল করতে সহজ হয়ে যাবে। 1 নাম্বার হলো, আমরা ছিলাম কোথায় বলেন তো? রূহের জগতে। বলতে পারবেন কোথায় ছিলাম? তাও বলতে পারেন না, ঠিক আছে? যদি বলা হয় নায়ক নায়িকার নাম একটু বলো, বুঝছেন আপনার অমুক শাহ, অমুক শাহ, অমুক শাহ, অমুক আফা, মমতা আফা, বিভিন্ন বুঝছেন আপনার নাম দূর দূরে ছোট বাচ্চারাও বলতে পারে, ঠিক আছে? কিন্তু কয়েকজন সাহাবীর নাম যদি বলা হয়েছে বলো তো না জবাব, কোনো উত্তর নাই, বুঝছেন? এজন্য আমাদেরকে নেক কাজের প্রতিযোগিতা করতে হবে ভাই, বুঝছেন? দুনিয়াতে একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না। এই দুনিয়াটা কিন্তু থাকার জায়গা নয়। আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমি দিব। অন্ধকার কবর কিন্তু বাবার বাড়ি নয়, দাদার বাড়ি নয়, কারো নানা বাড়ি নয়। ওই অন্ধকার কবরে চলে গেলে যদি আমরা বদ আমল নিয়ে চলে যাই, অন্ধকার কবরটা জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের একটা টুকরা। তো আমরা কবরকে জান্নাতের বাগান বানাইতে চাই না জাহান্নামের টুকরা বানাইতে চাই? যদি জান্নাতের বাগান পেতে চান তাহলে আমাদেরকে নেক আমলের প্রতিযোগিতা করতে হবে, গুনাহমুক্ত জিন্দেগি আমাদের করতে হবে, ঠিক আছে? এজন্য আমি বলতেছিলাম যে 1 নাম্বার আমরা ছিলাম কোথায়? রূহের জগতে। 2 নাম্বার আমরা আসলাম কোথায়?
দুনিয়ার জগতে, ওই দুনিয়ার জগতে আনন্দ উল্লাস করার জায়গা নয়। দুনিয়ার জগতে আসিয়া যদি আমরা গান বাজনা নিয়ে লিপ্ত থাকি, বুঝছেন, গান বাজনা নিয়ে যদি লিপ্ত থাকি, সারা দিন রাত 24 ঘন্টা ছেলেপেলেরা, যুবকরা মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া সময়কে নষ্ট করে দিতে পারে, কিন্তু আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ একটা নজর দেখতে ইচ্ছে হয় না। পবিত্র কালামুল্লাহ শরীফ 5 মিনিট তেলাওয়াত করার সময় তার হাতে নাই, এমন মুসলমান আমাদের সমাজে আসেনি না? আপনাদের এলাকার মানুষ খুব বালাগো, আমাদের এলাকার মধ্যে আছে, কিন্তু সারা দিন রাত 24 ঘন্টা মোবাইলের মধ্যে আপনার কাটায়। মোবাইল কি ডিস লাইন, এরপর আপনার টিভি সিনেমা দেখে দেখে জীবনকে চক্ষু নষ্ট করে দিচ্ছে। অন্তরের মধ্যে জংকার পড়ে গেছে, অন্তরকে কলবকে নষ্ট করে দিচ্ছে। টিভির দিকে তাকাইয়া তাকাইয়া গান বাজনা করিয়া করিয়া, গান বাজনা এমন একটা নাফরমানি জিনিস। আপনি আমি যদি দুনিয়ার মধ্যে আসিয়া এই নাটক সিনেমার, এই দুনিয়ার মধ্যে আসিয়া যদি আপনি আমি নাটক সিনেমার মধ্যে সারা দিন রাত কাটিয়ে দিলাম, তাহলে ইবাদত করার সময়টা কোথায়? এজন্য আমি বলতেছিলাম যে দুনিয়াতে আমরা এসেছি একটাই উদ্দেশ্য, যে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন তারা ইবাদত করার জন্য। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে অনর্থক সময়কে নষ্ট করে দেওয়ার জন্য পাঠায়নি। আল্লাহর হুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মতো আমাদেরকে জীবন করতে হবে। এজন্য মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে অল্প সময় নসিহত করে আপনাদের দোয়া নিয়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি আপনার উম্মতদেরকে জানিয়ে দাও, আমি আল্লাহ মানুষদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। মানুষ দুনিয়ার জমিনে যাওয়ার পর, দুনিয়ার জমিনে প্রেরণ হওয়ার পর মানুষ তখন গান বাজনায় লিপ্ত হইয়া শয়তানের দুকায় পরিচাপ হয়ে, শয়তানের দুকার মধ্যে পড়িয়া তার জীবনকে দিল বরবাদ করিয়া। আল্লাহ ডাক দিয়া বলে, নবীজি আপনার উম্মতদেরকে জানিয়ে দাও, যারা গান বাজনা করিয়া করিয়া, যারা গুনাহ করিয়া জীবনকে বরবাদ করে দিয়েছে, যারা জীবনকে বরবাদ করে দিয়েছে, অন্তরের ময়লা অন্তরের মধ্যে জং ধরে ফেলেছে, অন্তরের মধ্যে গুনাহ করলে পরে জং ধরে, কি জং ধরে না বলেন তো? আপনি যত গুনাহ করবেন অন্তরের মধ্যে, কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, ময়লা পড়ে যায়, বুঝছেন? কলবের মধ্যে গুনার একটা ময়লা পড়ে যায়। ওই ময়লাটা ছোটানোর মেডিসিন আছে, হাতিয়ার আছে। হাতিয়ার হলো 2টা। আল্লাহর রাসূল বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা? ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। আল্লাহর নবী বলেন, মানুষ যখন গুনাহ করে, মানুষ যখন নাফরমানি করে, মানুষ যখন গান বাজনায় লিপ্ত হয়, মানুষের জীবনকে গুনাহ করিয়া ধ্বংস করে দেয়, তখন মানুষের অন্তরের মধ্যে ময়লা ভরে যায়, কলবের মধ্যে ময়লা ভরে যায়। ওই কলবের ময়লা পরিষ্কার করার মেডিসিনও আছে। যেমনি ভাবে লোহায় পানি লাগলে ময়লা ভরে না, লোহায় পানি লাগলে, লোহা যখন অনেক দিন আপনার পানির মধ্যে ভরে থাকে, ওই লোহাটা জং ধরে যায়, জং ধরে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে রেখে যখন ওই বয়ানটা নসিহতটা করলেন, সাহাবায়ে কেরামগণ বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, এই অন্তরের ময়লা পরিষ্কার করার হাতিয়ার কি কি বলেন তো?
তখন আল্লাহর নবী বলেন ওয়ামা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। নবীজি বলেন এক নাম্বার হলো কুরআন তেলাওয়াত করলে পরে অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত এই মাদ্রাসা মিফতাহুল উলুম মাদ্রাসার মধ্যে দ্বীনি শিক্ষা দেওয়া হয়, কোরআন তেলাওয়াতের শিক্ষা দেওয়া হয়, না হাট্টিমাটিম শিক্ষা দেওয়া হয়? কোরআন তেলাওয়াতের শিক্ষা দেওয়া হয়। তাহলে ওই মিফতাহুল উলুম মাদ্রাসার মধ্যে সাহায্য সহযোগিতা করার দরকার আছে না নাই? হ্যাঁ, আপনারা খাসের দ্বারা, কথার দ্বারা, টাকা পয়সার দ্বারা সব সময় সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদের মধ্যে বরকত দান করবেন। তাহলে আমরা মাদ্রাসার দিকে, কোরআন তেলাওয়াতের দিকে এগিয়ে আসতে হবে, কোরআনের দিকে এগিয়ে আসতে হবে। আল্লাহর নবী বলেন এক নম্বর হলো যারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের ময়লা পরিষ্কার করে দিবেন। নবীজি বলেছেন দুই নাম্বার হলো যারা বেশি বেশি মওতের কথা স্মরণ করবে তাদের অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যাবে। ও বাবাজি, একজন বন্ধু কোনো দিকে তাকাইবেন না, একজন দিনই ভাই ওঠা বসা করবেন না। আমি আপনাদের সামনে হৃদয় থেকে কথাগুলা বলতেছি, আপনারা একটু আমলের নিয়তে শুনবেন। ও মা বোনেরা গো, মাহফিল প্রতিদিন হবে না রে মা। আলিম ওলামারা যে নসিহত করেন আপনারা একটু শুনে আমল করবেন, আপনারা শুনে আমল করবেন, আমল করে আপনাদের জীবনকে সুন্দর করে সাজানোর চেষ্টা করবেন। এজন্য আসেন বাবাজি, আমি আপনাদের সামনে অল্প সময় বয়ান করব, বেশিক্ষণ সময় নষ্ট করব না। আমি আবার আপনার ওই যে সাতক থেকে আবার একটা মাহফিল করে চলে আসলাম, আপনাদের কাছে চলে এসেছি একমাত্র আপনাদের দোয়া নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি আপনার উম্মতদেরকে বলে দাও তারা যদি কোরআনের দিকে এগিয়ে আসে, কোরআনকে ভালোবাসে, কোরআনকে মহব্বত করে, কোরআনের তেলাওয়াত করে, তাহলে আমি আল্লাহ দুইটা নিয়ামত এবং দুইটা নিয়ামত এবং দুইটা বরকত দিয়ে ধন্য করে দেব। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ও উম্মতেরা শুনে নাও, এক নাম্বার হইল যারা কোরআনের তেলাওয়াত করবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, যারা কোরআন শিক্ষা করে তাদেরকে মহব্বত করবে, যারা কোরআন শিক্ষা দেয় তাদেরকে মহব্বত করবেন। আল্লাহ বলেন নবীজি আমি আল্লাহ এক নাম্বার হলো আপনার উম্মতদের জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিব। দ্বিতীয় নাম্বার হইল আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতকে আমার তৈরি জান্নাত দিয়ে ধন্য করে দিব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। اے برادر حفظ قرآن گوش درو جاہ شادی نست دنیا گوش درو اے برادر حفظ قرآن گوش درو جاہ شادی نست دنیا گوش درو خندن قرآن بعد ذکر لسان ہر گرائی نست ہست اج مخلصان بولو اول الف با تا نخونی دے قرآن درس کندن قیتوانی واعتصموا بحبل اللہ جميعا سکر دیا بلن اللہ اکبر। তাহলে পবিত্র কালামুল্লাহ শরীফকে আমাদের আঁকড়ে ধরার দরকার আছে না নাই? কে যদি আপনি মহব্বত করেন, কোরআনওয়ালাকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আসেন যে ব্যক্তি যে মাদ্রাসা মিফতাহুল উলুম মাদ্রাসার মধ্যে
পবিত্র কালামুল্লাহ শরীফ যারা উস্তাদরা শিক্ষা দেন, আল্লাহর রাসূলের হাদিস আছে না, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আসমানের নিচে জমিনের উপরে ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিক্ষা দিল এবং অপরকে, যে ব্যক্তি কোরআন শিক্ষা দিল এবং অপরকে শিক্ষা, যে ব্যক্তি মানে মনে করেন যে আপনার পবিত্র কালামুল্লাহ শরীফ শিক্ষা দিল এবং অপর ব্যক্তি শিক্ষা নিল। যেমন আপনার মাদ্রাসার উস্তাদরা পবিত্র কালামুল্লাহ শরীফ তারা খুব কষ্ট করিয়া মানে আপনার শিক্ষা দেন এবং ছাত্ররা তারপরে তাদের কাছ থেকে শিক্ষা নিতেছে ওই এলাকার মধ্যে একটা রহমত নাজিল হয়, এলাকার মধ্যে একটা বরকত নাজিল হয়। কোরআনের শিক্ষা দ্বারা এলাকার মধ্যে রহমত নাজিল হয় কি হয় না? এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। যেমন পবিত্র কালামুল্লাহ শরীফ শিক্ষা করলে আপনার সন্তান পবিত্র কালামুল্লাহ শরীফ শিক্ষা করলো, ওই সন্তানের উসিলায় সন্তানের আম্মা আব্বা যদি দুনিয়া থেকে চলে যায়, সন্তানের আম্মা আব্বা দুনিয়া থেকে চলে গেলে ওই সন্তানের আম্মা আব্বার কবরের আযাব আল্লাহ সন্তানের কোরআন তেলাওয়াতের উসিলায় মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আপনি আমার সন্তানকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, এখন দেখা যায় হুজুররা বুঝছেন আপনার যে টিউশনি পড়ান, সারা মাস টিউশনি পড়াই মাত্র 200-100 টাকা, তাও আবার বাকি। আর মাস্টরে যদি আপনার ইংরেজি বাংলা গণিত পড়ান 3000-5000 টাকা মাস, বুঝছেন? 3000-5000 টাকা মাস দিয়া তাদেরকে অনেক কিতা করি আপনার মানে মনে হয় তাদের টাকা না দিলে দেখা যায় যে অনেক ঝামেলা শুরু হয়ে যায়। কিন্তু হুজুররা অনেক সময় আছে যে আল্লাহর রাস্তায় তারা কি করে, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় কি করে তারা কি করে আল্লাহকে ওয়াস্তে তারা এই ছাত্রদেরকে কোরআন শিক্ষা দেয়, ছাত্রদেরকে মহব্বত করিয়া কোরআন শিক্ষা দেয়। তো এজন্য আমাদেরকে পবিত্র কোরআন শরীফ আমরা নিজে যারা কোরআন শিক্ষা করতে পারলাম না চেষ্টা করবে এবং ছাত্রদেরকে আপনার ছেলে মেয়ে আপনার নাতি নাতল যে বাজারে আছে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ানোর, কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করবেন, মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিবেন। যেমন আপনার সন্তান কোরআন তেলাওয়াত শিখলো, সন্তানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়, দাদা দাদির কবরের আযাব বন্ধ করে দেয়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাবীরের মধ্যে উল্লেখ করেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে কাবীরের মধ্যে উল্লেখ করেন, মুসা কালিমুল্লাহ উনি যখন রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন এমন সময় দেখতে পাইলেন একটা কবরের মধ্যে আযাব হইতেছে। মুসা কালিমুল্লাহ কবরের আযাব দেখিয়া মুসা কালিমুল্লাহ কান্না শুরু করে দিলেন আর বলেন, আল্লাহ কবরের মধ্যে আযাব হইতেছে, আল্লাহ মেহেরবানি করিয়া ওই কবরের আযাব বন্ধ করিয়া দাও। মুসা কালিমুল্লাহ কান্না করতে শুরু করলেন। উনি যখন কবরের আযাব দেখিয়া গন্তব্যস্থানে চলে গেলেন, আবার উনি চলে আসলেন গন্তব্যস্থান থেকে। আসার সময় লক্ষ্য করে দেখলেন কবরের আযাব বন্ধ হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কবরের আযাব বন্ধ হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ লক্ষ্য করে দেখলেন কবরের আযাব বন্ধ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আযাব, এখন দেখা যায় কবরের মধ্যে আযাব নাই। আল্লাহ তার কারণটা কি আমি জানতে চাই। আল্লাহ ডাক দিয়া বলেন, ও মুসা আমার কাছে না বলিয়া তুমি কবরওয়ালাকে বলো, কবরওয়ালা তার উত্তর দিবে, কবরওয়ালাকে আমি জীবিত করে দিব। আল্লাহর হুকুমে কবরওয়ালা জীবিত হয়ে গেল। ওই কবরওয়ালাকে মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলেন, আল্লাহ ও মুসা কালিমুল্লাহ বলেন, ও কবরওয়ালা ভাই যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আযাব, এখন দেখা যায় কবরের মধ্যে আযাব নাই, তার কারণটা কি? কেমন করে কবরের আযাব বন্ধ হয়ে গেল একটু বলো। কবরওয়ালা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর
যাওয়ার সময় দেখলেন কবরের মধ্যে আযাব। এখন কবরের মধ্যে আযাব নাই, কারণ কি জানেননি? আমি যখন মারা যাইব, আমার একটা সন্তান ছিল, সন্তানটার বয়স মাত্র, সন্তানটা ছোট সন্তান, ওই সন্তান কথাবার্তা শিখে নাই, কথাবার্তা বলতে পারে নাই। সন্তান যখন তার লেখাপড়ার বয়স হয়ে গেল, কথাবার্তা যখন সে বলতে পারে, তখন আমি তার মাকে বললাম, আমার স্ত্রীকে বললাম, যখন তার লেখাপড়ার বয়স হয় তখন তাকে তুমি সর্বপ্রথম পবিত্র কোরআনের শিক্ষাটা দিবা, সে যেন পবিত্র কালামুল্লাহ শরীফ শিক্ষা করতে পারে। তারে বিসমিল্লাহর সবকটা সর্বপ্রথম দিবা, হাট্টিমাটিমের সবক না দিয়া কি বিসমিল্লাহির রহমানির রহিমের সবকটা দিবা। তখন ওই ব্যক্তি বলতেছে, কবরওয়ালা ব্যক্তি বলতেছে, ও পয়গম্বর, আমার কবরের আযাব বন্ধ হয়ে গেছে। আমার সন্তানটা যখন লেখাপড়ার বয়স হইল, লেখাপড়ার বয়স হওয়ার পর আমার সন্তানকে আমার স্ত্রী মাদ্রাসার মধ্যে নিয়ে যায়। মাদ্রাসার হুজুররা সর্বপ্রথম সবক দে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারাও পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ও পয়গম্বর, আমার সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতা যাও, যে সন্তানটা, যে বাচ্চাটা পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করতেছে, যে বাচ্চাটা সর্বপ্রথম বিসমিল্লাহর সবক নিতেছে, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আমি রহমান রহিম বলে সে ঘোষণা করলো, জোরে ফেরেশতা যাও, ওই সন্তানের বাবার কবরের মধ্যে আযাব হবে না, এটা আমি মেনে নিতে পারি না। ওই সন্তানের বাবার কবরের আযাব বন্ধ করে দাও। বলেন সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। اے برادر حفظ قرآن خوش در جاہ شادی نست دنیا خوش در کندن قرآن بوات ذکر لسان ہر کرائی نست حساج مخلصا بلو اول علب باتا نخونی ز قرآن درس کندن قیتوانی واعتصموا بحبل الله جميعا। তাহলে আপনি আমার কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? কোরআনের দিকে আগানোর দরকার আছে না নাই? কোরআনের দিকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। তাই আসুন কোরআনের দিকে এগিয়ে আসলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর তৈরি জান্নাতে দাখিল করবেন। দেখেন কোরআন এমন এক সম্পদ, ওই কোরআনকে মহব্বত করলে, কোরআনকে ভালোবাসলে, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই নির্দেশটা কার বলেন তো? আল্লাহর। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও বাবাজি, এজন্য আপনি আমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে কি হবে না? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফের মহব্বত করতে হবে, মাদ্রাসাকে মহব্বত করতে হবে। ওই মিফতাহুল উলুম মাদ্রাসার মধ্যে যদি আপনি দান খয়রাত করেন, মিফতাহুল উলুম মাদ্রাসার দিকে যদি আপনি এগিয়ে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন আপনি আমাকে এত মহব্বত করিয়া ডাক দিলেন, হে ইমানদার বান্দাগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই মিফতাহুল উলুম থেকে মাদ্রাসা, এক নম্বরে কি হলো যে মাদ্রাসা শিক্ষার ব্যবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লিখেন যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা। কি শিক্ষার ব্যবস্থা ভাই? মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা। মাদ্রাসা আপনার ছেলে মেয়েরা মাদ্রাসার মধ্যে শিক্ষা নিতেছে, এটা মানে জাহান্নামের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই যে বললাম না যে আপনার বিবি বাচ্চা, এরপর আপনার দাদা দাদি নানা নানি চাচা চাচি খেস পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই কিন্তু ওই মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা যে হচ্ছে, মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত হচ্ছে, এই উসিল্লায় কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, মাদ্রাসার সাথে যদি আপনার সম্পর্ক থাকে, মাদ্রাসার সাথে যদি আপনার মহব্বত থাকে, হুজুরদেরকে আপনারা মহব্বত করেন, এই উসিল্লা আল্লাহ কি করবেন? জাহান্নামের আযাব থেকে মুক্তি করে দিবেন। এজন্য আসেন আমাদেরকে চিন্তা ফিকির করতে হবে জাহান্নামের আযাব থেকে আমরা কেমন ভাবে মুক্তি পেতে পারি। দুনিয়ার আনন্দ উল্লাসে কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে না। আপনি গান বাজনা অথবা আপনি সিনেমা হল দেখে দেখে সারা রাত্র কাটিয়ে দিতে পারেন, এই জিনিস আপনাকে জীবন বরবাদ করে দিবে, আপনার জীবন ধ্বংস করে দিবে, আপনাকে কোনোদিন উন্নতি করবে না, আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবে না। আপনি জাহান্নাম ছাড়া জান্নাতের আশা করতে পারবে না। যদি গান বাজনার মধ্যে লিপ্ত থাকেন, যদি আল্লাহর নাফরমানি করেন, গুনাহ করিয়া আপনি আনন্দ উল্লাস করিয়া যদি অন্ধকার কবরে চলে যান, ওই অন্ধকার কবরটা জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে। এজন্য বাবাজি এই দুনিয়াটা কিছুই নয়, থাকার জায়গা নয়। একদিন আপনি আমি দুনিয়া থেকে চলে যেতে হবে, দুনিয়া থেকে একদিন আপনি আমার চলে যেতে হবে। বড়রা কিভাবে ইবাদত করতেন, বড়দের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। আল্লাহর ওলি যারা হয়েছেন তারা আল্লাহর গোলামি করে ইবাদত করে আল্লাহর ওলি হয়েছেন। না গান বাজনা কোনোদিন শুনছেন? আল্লাহর ওলিরা গান বাজনা শুনিয়া কখনো আল্লাহওয়ালা হওয়া যায় না, দাড়ি কাটিয়া কখনো আল্লাহওয়ালা হওয়া যায় না। একটা দাড়ি কত মানে পবিত্র দাড়ি, ওই পবিত্র দাড়ি খাইটা যুবকরা মহিলার মতো বুঝছেন না আপনার রাস্তা দিয়ে হাইটা যায়। যুবকদের দাড়ির সাইজ দেখলে মনে হয় আফাও বোঝা যায় না, বাইসাবও বোঝা যায় না, বুঝছেন, এমন অবস্থা হয়ে যায়, মহিলার মতো লাগে। যদি ওই যুবকরা যেভাবে দাড়ি কাটে, সব আপনাদের এলাকার যুবক কিন্তু অনেক ভালো, ঠিক আছে, আপনাদের কথা বলতেছি না। সমাজের মধ্যে অনেক যুবক আছে যে দাড়ি কাটিয়া দাড়ি খাটতে বলছেন আপনার সেলুনওয়ালার কাছে যায়, গিয়ে বলে আমার দাড়িটা বালাটিকে সাইজ কইরা দে বেটা। এখন যাওয়ার পরে বলছেন দাড়ি যখন নাফিতওয়ালারে বলে খাইটা দে, না দা আর ওই নাফিতওয়ালা কি তাহলে আপনার একটা কুড়াল লইয়া বালাটিকে সাজতে চামড়ার সাথে একবার মিশাইয়া দে, বুঝছেন নি। এখন ওই যুবক যদি আপনার কোনো জায়গায় মারা যায়, সে হিন্দু না মুসলিম তাও কোনো প্রমাণ পাওয়া যায় না। এক জায়গায় এক যুবক মারা গেছে, মারা যাওয়ার পরে তার গালের মধ্যে দাড়ি নাই। এখন কি করবে যুবকটা? এখন হিন্দু ভাইটিও টানাটানি করে যে এটা আমার লাশ, আর মুসলমানরাও টানাটানি করতেছে এটা আমাদের লাশ। এখন ওই যুবকরে চিনা যায় না, কারণ তার গালের মধ্যে যদি দাড়ি থাকতো, কি টুপি থাকতো অথবা পাঞ্জাবি থাকতো, আল্লাহ রাসূলের সুন্নত যদি থাকতো, তখন তো মানে বোঝা যাইত, যে সহজে বোঝা যাইত যে ওই ব্যক্তিটা যুবকটা মুসলিম, বুঝছেন। এখন এমন অবস্থা হয়েছে, হিন্দুরাও এদিকে টানতেছে, মুসলিমরাও টানতেছে, অবশেষে ওই যুবককে চিনার কোনো পন্থা নাই, বুঝছেন। আপনারা আবার রাগ করেন না আমার সাথে, চিনার কোনো মানে কুদরত নাই। অবশেষে বুঝছেন আপনার এই কান্তা মানে দেখাইয়া, তারপর বুঝছেন আপনার উলঙ্গ করিয়া, এরপরে দেখিয়া তারপর আপনারা বুঝছেন দেখা গেছে যে না ব্যক্তিটা মুসলমান, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমাদেরকে দাড়ির হেফাজত করতে হবে। এ ভাই, দাড়ি পবিত্র দাড়ি
কাটলে পরে বলেন তো আল্লাহওয়ালা হওয়া যায়নি না? আল্লাহওয়ালা হওয়া যাবে না। আপনি যে সেলুনওয়ালাকে দাড়িটা দিলেন, এই দাড়ি পবিত্র দাড়িটা সেলুনওয়ালার কাছে আপনি দিলেন, আপনার সেলুনওয়ালা পবিত্র দাড়িটা কাটলো, কাটার উপরে ওই পবিত্র দাড়িটা যখন সেলুনওয়ালা একটা আবর্জনার মধ্যে রাখে, ওই সেলুনওয়ালা যদি পবিত্র দাড়িটা একটা ভালো জায়গার মধ্যে রাখতো, এরপরেও আপনার মনটারে বুঝ দিতা যে বালা একটা জায়গার মধ্যে পবিত্র দাড়িটা রাখছে। সেলুনওয়ালা যদি আপনার পবিত্র দাড়িটা সাগরের মধ্যে ফেলে দিত, এরপরেও আপনার মনটাকে বুঝ দিতে পারতেন। গাঙ্গের মধ্যে, নদীর মধ্যে ফেলে দিত, তার উপরে আপনার মনটারে বুঝাইতে পারতেন। ওই পবিত্র দাড়িটা যদি একটা পুতলা বানাইয়া রাখতো, তারপরেও আপনার মনটারে বুঝ দিতে পারতেন। পবিত্র দাড়িটা কোথায় ফালায়? মল মূত্রের মধ্যে ফালায়, আর মল মূত্র ডেইনের মধ্যে ফালায়। এই পবিত্র দাড়ি নাপাক জায়গার মধ্যে ফালায়। এই যুবক, অনেক বৃদ্ধরাও আছে দাড়ি কাটে। আপনারা একটু দিলটাকে, আপনারা একটু আল্লাহর রাসূলের মহব্বতে যারা দাড়ি কাটেন, আর দাড়ির মধ্যে খুর লাগাবেন না। দাড়িটা অত্যন্ত দামি এক জিনিস। ওই দাড়ি দেখলে কিন্তু আপনার অনেক সময় আছে সালাম দিন, বুঝছেন? অনেক সময় আছে দাড়ির উসিলায় অনেক বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্ত করিয়া দেন, তাই না? দাড়ি এমন এক জিনিস, দাড়ির উসিলায় বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করে দেয়। হযরত আলী আসগর, ওনার বয়স মাত্র 6 থেকে 7 বছর। আলী আসগর মসজিদের মধ্যে চলে গেল। মসজিদের মধ্যে চলে যাওয়ার পর ওই আলী আসগর নামাজ আদায় করে নিলেন। নামাজ আদায় করিয়া পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছে। আল্লাহর গোলাম পবিত্র কালামুল্লাহ শরীফ যখন তেলাওয়াত করতেছে, এক পারা দুই পারা এভাবে 2 পারা 28 নম্বর পারার মধ্যে যখন চলে যায়, ওই ছোট্ট মাসুম বাচ্চাটা এমন ভাবে কান্না শুরু করে দিল। এলাকার মুরব্বীরা ডাক দিয়ে বলে, আলী আসগর, কিসের জন্য তুমি কান্না করো বলো? আলী আসগর বলে, ও মুরব্বীরা, আমি কেন কান্না করি জানোনি? আমি 2টা কারণে কান্না করি। আমি যখন পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করলাম, 1 নাম্বার পারা তেলাওয়াত করলাম, 2 নাম্বার পারা তেলাওয়াত করলাম, এভাবে 2, 3, 4 এভাবে 28 নাম্বার পারার মধ্যে যখন চলে গেলাম, 28 নাম্বার পারার মধ্যে চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর পারার মধ্যে সূরা তাহরীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও মুরব্বীরা, আমরা এত গুনাহ করি, এর উপরেও আল্লাহ আমাদেরকে ঈমানদার বলে বড় মহব্বত করিয়া ডাক দিলেন। এজন্য আমি 1 নম্বরে আল্লাহর মহব্বতে কান্না করি, আর 2 নম্বর কান্নার কারণ হইল যে জাহান্নামের আযাবের ভয়ে কান্না করি। আল্লাহ বলেছেন, মানুষ এবং পাথর মানে জাহান্নামের কি হবে? ইন্ধন হবে। মানুষের কথা শুনিয়া আমি জাহান্নামের আযাবের ভয়ে কান্না করি। বলেন সুবহানাল্লাহ। এজন্য জাহান্নামের আযাব থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচতে হবে। জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে 1 নম্বরে কি বললাম, যে মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা। জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা। আর মাদ্রাসা শিক্ষার ব্যবস্থা করতে হইলে আপনার সন্তানকে কোরআনে হাফেজ বানাতে হলে, আপনার সন্তানকে যদি আপনি কোরআন হাদিসের শিক্ষা দিতে চান, তাহলে মাদ্রাসার মধ্যে অনুদান দেওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, মাদ্রাসার মধ্যে আপনার দান সদকা করার দরকার আছে না নাই? এজন্য আমি দেখতে চাই আপনারা মাদ্রাসার মধ্যে বেশি বেশি দান খয়রাত করবেন। আপনারা কে আছেন 10,000 টাকা দেনেওয়ালা আসুন, এমন লোক মাদ্রাসার মধ্যে যত দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদের মধ্যে বরকত বাড়িয়ে দিবে। আর দানে কোনো সময় আপনার ধন কমে না, বুঝছেন? আপনি যত দান সদকা করবেন আপনার সম্পদে
সম্পদ কোনো সময়ও কমবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনার যদি এমনভাবে ইয়াকিনের সাথে ইখলাসের সাথে আপনি দান সদকা করেন, আপনি স্বপ্নে যুগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবেন। যেমন একটা ঘটনা হচ্ছে শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহি আলাইহি, বুঝছেন, একবার মক্কা নগরীতে মানে ক্ষুধার্ত দেখা দিল। কি দেখা দিল ভাই? মক্কা নগরীতে ক্ষুধার্ত দেখা দিয়েছিল। আর ওই মক্কা নগরীতে ক্ষুধার্ত দেখা দেওয়ার পর, মক্কা নগরীতে অভাব দেখা দেওয়ার পরে শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহি আলাইহি লিখেন যে 722 হিজরিতে মক্কা নগরীতে আপনার খাবারের অভাব দেখা দিয়েছিল। তখন শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহি আলাইহি লিখেন এক মহিলা এমন অবস্থা হয়ে গেছে, তার 3টা সন্তান নিয়ে বড় অভাবের মধ্যে পড়ে গেল। ওই 3টা সন্তান, তার বাবা নাই, সন্তানের বাবা নেই, দুনিয়া থেকে চলে গেছে। বৃদ্ধ মহিলা, স্বামী দুনিয়াতে নেই, 3 সন্তানকে নিয়ে অসহায়ের মতো কান্না করে আর বলে গো মালিক, আমার 3টা সন্তানকে নিয়ে বড় কষ্টে আছে, আল্লাহ মেহেরবানি করিয়া আপনি কষ্ট থেকে আমাদেরকে উদ্ধার করিয়া দাও, কষ্ট থেকে আপনি আমাদেরকে উদ্ধার করিয়া দাও। ওই মহিলা 3টা সন্তানকে নিয়ে যখন অভাবের মধ্যে পড়ে যায়, 3 সন্তান কান্না করে আর বলে মা গো, এক সন্তান দুধের বাচ্চা, ওই দুধের বাচ্চাটা হাউ মাউ করে কান্না করে। 2টা সন্তান বলে মা, আমাদের খাবারের কি ব্যবস্থা হবে না রে মা, ঘরের মধ্যে খাবার নেই, পেটের খিদায় ভালো লাগে না রে মা। ইমাম শামসুদ্দিন সাহাবী রহমতুল্লাহি আলাইহি লিখেন ওই মহিলা একটা খাজুর গাছের মধ্যে হেলান দিয়া অথবা ঢেলান দিয়া বসে আছে। ওই মহিলা ক্লান্ত হইয়া মহিলা যখন বসে আছে, মহিলার ঘুম চলে আসে। ঘুম চলে আসার পর মহিলা স্বপ্নে দেখে আল্লাহর পয়গম্বর মহিলার কাছে চলে এসেছেন। আসিয়া বলেন গো মা, তোমার খাবার মক্কা নগরীতে নাই রে মা, তোমার খাবার আফগানিস্তানের বলখ শহরে। কোথায়? আফগানিস্তানের বলখ শহরে তোমার খাবার। আচ্ছা, আপনারা একটু দান খয়রাত করেন। আপনারা কে কত দিতে পারবেন বলেন তো? 5,000। আচ্ছা, 5,000 টাকা দেনেওয়ালা এমন ব্যক্তি আছেন? আপনারা দয়া করিয়া মাদ্রাসার মধ্যে 5,000 টাকা দেনেওয়ালা এমন ব্যক্তি আছেন? অবশ্যই আপনার জন্য আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন ধনে সম্পদে আল্লাহ বাড়িয়ে দেন এবং আপনার জানে মালে সব কিছু, আপনার জিন্দা মুর্দা সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আর মাদ্রাসার মধ্যে দান করলে পরে বললাম তো যে আপনার সম্পদ কখনো কি হবে না, কমবে না, বরং আল্লাহ বাড়াইয়া দিবে। তো বলতেছিলাম, ওই মহিলাকে আল্লাহর পয়গম্বর বলেন মা গো, আপনি যদি খাবার পেতে চাও রে মা, আপনার জন্য মক্কা নগরীতে খাবার নয়, আপনি আফগানিস্তানের বলক শহরে চলে যাও রে মা। ওই মহিলা ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। জাগ্রত হইয়া এতিম সন্তানদের গালে মুখে চুম্বন করে আর বলে, সন্তান, তোমাদের খুশির সংবাদ, তোমরা চলো আফগানিস্তান বলক শহরে চলো। আল্লাহর পয়গম্বর স্বপ্নে যুগে বলেছেন আমাদের জন্য খাবার মক্কা নগরীতে নয়, আফগানিস্তানে আমাদের খাবার রয়েছে। এবার ওই মহিলা 3টা সন্তানকে নিয়ে যখন আফগানিস্তানে চলে যায়, আফগানিস্তানে চলে যাওয়ার পর মহিলার দুধের বাচ্চাটা জিহ্বা শুকিয়ে যায়, গলা শুকিয়ে যায়। মহিলা দুধের বাচ্চাটা দুনিয়া থেকে চলে যায়। মহিলা কান্নায় ভেঙে পড়লেন আর বলেন, আল্লাহ, আমি বলক শহরে চলে আসলাম, আসার পরে আমার সন্তানকে হারাইলাম। আল্লাহ, আমার সন্তানকে হারাইলাম।
খাবারের অভাবে আল্লাহ মেহেরবানি করিয়া একটা ব্যবস্থা করিয়া দাও। ওই মহিলা ছোট্ট সন্তানকে কাফন দাফন করলেন, কবরস্থ করলেন। মহিলার দুইটা সন্তান জীবিত আছে। ওই দুইটা সন্তান ডাক দিয়া বলে, মা গো, আমাদের খাবারের কি ব্যবস্থা হবে না রে মা? ও যুবক বন্ধুরা, প্লিজ বাবাজি দিলটা নরম করে দিবেন। আমি আপনাদের সামনে হৃদয় বিদারক ঘটনা বলতেছি। আপনারা একটু মাদ্রাসার মধ্যে দান খয়রাত করেন। আল্লাহ ইচ্ছে করলে কিন্তু সম্পদ উঠাইয়াও নিতে পারে। আল্লাহ ইচ্ছে করলে দুর্ভিক্ষ দেশের মধ্যে নাজিল করতে পারে কি পারে না বলেন তো? আল্লাহ যদি বৃষ্টি না দেয়, তাহলে এলাকার মধ্যে আপনার ফসল হবে না। এজন্য আপনি আমি বললাম যে 5,000 টাকা আপনারা দিতেন, এখন পর্যন্ত কোনো আল্লাহর বান্দা পাইলাম না যে 5,000 টাকা দেওয়ার মতো। আচ্ছা, আরো আপনি ইচ্ছে করলে 2,000 অথবা 3,000 দিতে পারেন। যাও ওই দেওয়ার দেন, অবশ্যই আপনার জন্য দোয়া করা হবে। আল্লাহ রব্বুল আলামিন আপনার জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দিবেন। 5,000 টাকা যদি নাও পারেন, আপনারা 3,000 টাকা 2,000 টাকা দিয়া সহযোগিতা করেন, সাহায্য করেন। তো মহিলার ঘটনাটা বলতেছিলাম যে মহিলা কান্না করে আর বলতেছে, আল্লাহ আপনি আমাদের একটা ব্যবস্থা করেন। মহিলা কান্না করে হঠাৎ দেখে একজন দরবেশ, আল্লাহর গোলাম, হাতে তাসবিহ এবং মাথায় পাগড়ি পরিহিত অবস্থায় আল্লাহর জিকির করে করে রাস্তা দিয়া হাইটা আইতেছে। মহিলা 2 সন্তানকে বলল, যাও ওই দরবেশের কাছে চলে যাও, গিয়ে বলো বলক শহরের বাদশাকে, মুখলেস বান্দাকে, আল্লাহ ওয়ালাকে ওই ব্যক্তির বাড়িটা একটু দেখাইয়া দেওয়ার জন্য। ওই ব্যক্তির বাড়িটা কোথায় একটু আমাদের যেতে হবে। মুসলমান ভাইরা রে আমার, এবার 2টা সন্তান গিয়ে বলে, গো হুজুর, আমরা অনেক দিন হয়ে গেছে গো হুজুর, পেটের মধ্যে খাবার নেই। আমরা মক্কা নগরী থেকে চলে এসেছি। আমরা হলাম নবী বংশের মানুষ, আমাদের মা নবী বংশের মহিলা, আমাদের পেটের মধ্যে খাবার নেই। ওই বলক শহরে মুখলেস বান্দাকে, মুত্তাকি পরহেজগার বান্দাকে আপনি আমাদেরকে বলে দাও, বলক শহরের বাদশার কাছে আমাদেরকে নিয়ে যাও। ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, হে সন্তানরা, তোমরা মক্কা নগরীতে থেকে এসেছ, নবী বংশের মানুষ, তাহলে চলো চলো। যখন আল্লাহওয়ালা মুখলেস বান্দা বলক শহরের বাদশার কাছে নিয়ে যায়, বলক শহরের বাদশার কাছে নিয়ে যাওয়ার পর লক্ষ্য করে দেখলো ওই মুখলেস বান্দার কাছে যখন চলে যায়, লক্ষ্য করে দেখলো দারোয়ানরা দাঁড়িয়ে আছে, প্রহরীরা দাঁড়িয়ে আছে। তাদেরকে বলতেছে, আমাদেরকে বাদশার কাছে যেতে যাও। যেতে যেতে সন্তান বাদশার কাছে চলে গেল। বাদশাহ আলমপনা ডাক দিয়ে বলে, হে সন্তানরা, এ বাচ্চারা, তোমরা কোথা থেকে এসেছো? বলে, আমরা মক্কা নগরী থেকে এসেছি। আমরা এতিম বাচ্চা, আমাদের খাবার নেই গরো, আমাদের বাবা দুনিয়াতে নেই, আমরা এতিম অসহায় হইয়া আপনার কাছে চলে এসেছি, আমাদেরকে খাবারের ব্যবস্থা হবে নি। বলক শহরের বাদশাহ হাকিম কি করলো? এমন ভাবে তাদেরকে গার ধাক্কা মেরে গের থেকে বাহির করে দিল। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। গার ধাক্কা মারিয়া